হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সানডে, আজ যাব তমলুক বর্গভীমা মন্দিরে পুজো দিতে। তো চলে এসেছি মন্দিরে, গাড়িটা আগে এখানে পার্কিং করে দেব। আর এখানে দেখো, এখানে পুজোর জন্য ডালি নিয়ে নিচ্ছি। মন্দিরে ঢোকার বাম দিকে হনুমানজি আর ভূতনাথ মন্দির আছে, তাই একটু প্রণাম করে নিলাম। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এটা হলো নাট মন্দির, ভারতবর্ষে প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র তাম্রলিপ্ত, বর্তমানে তমলুক। তমলুকের একটি জনপ্রিয় তীর্থস্থান হলো এই মন্দির। একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। এক জেলে এই রাজার বাড়িতে জ্যান্ত শোল মাছ রোজ সরবরাহ করত। কিন্তু একদিন রাজার বাড়ি যাওয়ার পথে সে লক্ষ্য করে তার শোল মাছটি মারা গিয়েছে। তো সে কান্নাকাটি শুরু করে দেয়। সেই সময় একটি বাচ্চা মেয়ে জেলেকে বলে যে পাশেই একটা কুণ্ডু আছে, যার জল ছিটিয়ে দিলে মাছটি জ্যান্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে, আর দেখেন সত্যি সত্যি মাছটি জ্যান্ত হয়ে উঠেছে। আর এভাবেই জ্যান্ত শোল মাছ রোজ রাজার বাড়িতে সরবরাহ করত। কিন্তু একদিন রাজামশাইয়ের মনে সন্দেহ জাগে যে জেলে রোজ এত জ্যান্ত শোল মাছ কোথা থেকে পাচ্ছে। তাই জানতে জেলের পেছনে একটি গুপ্তচর লাগিয়ে দেয়। রাজামশাই সব খবরাখবর নেয়ার পর জেলেকে তার বাড়িতে ডেকে পাঠায়, আর জেলের থেকে সমস্তটা পুনরাবৃত্তি করে এবং রাজা এটি নিজেই পরীক্ষা করে দেখলেন। রাজার মনে প্রশ্ন জাগলো, আমি যদি এই অমৃতকুণ্ডুর জল আমার প্রজাদের মধ্যে ছিটিয়ে দেই তাহলে তারাও সুস্থ হয়ে উঠবে। আর ওই দিনই রাতে রাজাকে মা স্বপ্ন দেয় যে তুমি আমায় এই তাম্রলিপ্ত শহরে প্রতিষ্ঠিত করো। সেই থেকে আজও পর্যন্ত এই বর্গভীমা মন্দিরে পুজো হয়ে আসছে। আমাদের পুজো দেওয়ার পর আমরা ভোগ খাওয়ার জন্য বসে গেছিলাম। এখানে মাকে রোজ শোল মাছের টক দিয়ে ভোগ দেওয়া হয়। এখন বাজে প্রায় 1টা। মাকে ভোগ দেওয়ার জন্য ভোগ নিয়ে যাচ্ছে। মাকে ভোগ দেওয়া হলে তারপর আমাদের প্রসাদ দেওয়া হবে। এখানে প্রসাদ খাওয়ার জন্য আগে থেকেই টোকেন কাটিয়ে রাখতে হবে। ভোগে ছিল আলু ভাজা, শুক্তো, ডাল, মিষ্টি কুমড়োর তরকারি, মাছ আর চাটনি। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। এই মন্দিরে প্রতিনিয়ত বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন অনুষ্ঠান হয়ে থাকে। উড়িষ্যার রেগদেউল রীতিতে তৈরি এই মন্দিরটি। 30 ফুট উঁচু এই বেদির ওপর মন্দিরটির উচ্চতা 60 ফুট। বহু দূর থেকে মন্দিরের চূড়া দেখা যায়। 26টি সিঁড়ি অতিক্রম করার পর এই মন্দির। মূল মন্দিরের সামনে রয়েছে যজ্ঞ মন্দির, যার সামনে নাট মন্দির ও নহবতখানা আর বলির জায়গা। নাট মন্দির আছে 10ম মহাবিদ্যার বাঁধানো ফটো। এই সেই গাছ, মায়ের কাছে কিছু মানসিক করার জন্য এই গাছে সুতো বেঁধে যায়। মনস্কামনা পূর্ণ হলে সুতোটা এসে খুলে যায়। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দেবী শিলারূপে। দক্ষিণ হস্তে খড়গ ও ত্রিশূল, বাম হস্তে খপর ও নরমুণ্ড। দেবী এখানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ দান করছে বলেই দেবী এখানে বর্গভীমা নামে পরিচিত। অন্নদামঙ্গল কাব্যেও এই মন্দিরের উল্লেখ আছে। কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তা ঠিকভাবে জানা না গেলেও শোনা যায় ময়ূরবংশীয় রাজারাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। কাজে ধর্মীয় বিশ্বাস যাই থাকুক, এই মন্দিরের ঐতিহাসিক ঐতিহ্য অসীম। কথিত আছে কালাপাহাড় নাকি একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরটি ধ্বংস না করেই ফিরে গেছিলেন। তো চলো আজ এই পর্যন্ত, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। Yeah.